পক্ষীপুর জঙ্গলে টিঙ্কু বসবাস করত। তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। আমার খুব ভয় পাচ্ছে, বাবা মা নেই, আমি একাই ঘরে কি করে থাকবো। আমার তো মামা আছে না, আমার মা তো বলেছিল যাই আমি মামার বাড়ি চলে যাই। এই বলে টিঙ্কু মামার বাড়ি চলে গেল। ও মামা আমি চলে এসেছি। কিরে ভাগ্নে টিঙ্কু, চলে এসেছি, তোর মা কই? মামা আমার মা তো এই দুনিয়ায় নেই। মামি উঠে টিঙ্কুকে বলে, হতচ্ছাড়া টিঙ্কু, নিজের মাকে তো খেয়েছিস, এবারে কি আমাদের খাবার জন্য এসেছিস? কেন গো মামি, তুমি অমন করে আমার সাথে কথা বলছো বলো তো? আমার বাড়িতে থাকতে গেলে আমার বাড়িতে কাজ করতে হবে তোকে। ঠিক আছে গো মামি, তোমার সমস্ত কাজ আমি করে দেব। ঠিক আছে তাহলে যা, এই গরুটির জন্য ঘাস নিয়ে আয়। এই বলে টিঙ্কু চলে গেল গরুর জন্য ঘাস আনতে। যেতে যেতে দেখা হয় হাতিটির সাথে। হাতিটিকে দেখতে পেয়ে টিঙ্কু হাতির কাছে গিয়ে বসলো। টিঙ্কু জিজ্ঞেস করে হাতিকে, কি গো হাতি ভাই, তুমি এখানে বসে বসে কি করছো? তুমি কি আমার বন্ধু হবে? আমি বন্ধু হব তোমার। টিঙ্কু হাতিটিকে নিজের মামা মামির কথা বলল। হাতি টিঙ্কুটিকে একটি সোনার কয়েন দিল। এই নিয়ে যাও টিঙ্কু, এই দেখে তোমার মামা মামি তোমায় অনেক ভালোবাসবে। টিঙ্কু কয়েনটি নিয়ে নিজের মামিকে দিল। মামি খুবই খুশি হলো। মামি বলে টিঙ্কুকে, বাবা টিঙ্কু, তুমি এই কয়েনটি কোথায় পেলে? মামি আমাকে না একটি আমার হাতি বন্ধু দিল। বাবা টিঙ্কু, তুমি আমাকে হাতিটির কাছে নিয়ে যাবে? হ্যাঁ মামি, চলো তাহলে আমার সাথে। টিঙ্কু তার মামিকে হাতির কাছে নিয়ে গেল। হে গো হাতি ভাই, এই সোনার কয়েনটি কোথায় থেকে নিয়ে এলে, চলো দেখাবে কয়েনের হাড়িটি। হাতি টিঙ্কুর মামিকে সোনার কয়েনটি দেখিয়ে দিল। টিঙ্কু আর হাতি ওখান থেকে চলে গেল। সোনার কয়েনটি দেখে মামির খুশির ঠিকানা রইল না। আর আমার মতো কে ধন পায়, আমার মতো ধন কোথায় আছে কার? ওই সোনার কয়েনের হাড়িটিতে দুটো নাগনাগিন বসবাস করত। সে দেখে নিল কয়েনটি নিতে টিঙ্কুর মামিকে। সেই সময় নাগিনটি কেটে নেয় টিঙ্কুর মামিকে, ওখানেই মারা যায় টিঙ্কুর মামি। দেখলেন বন্ধুরা কত লোভ, টিঙ্কু একটা কয়েন দিল, তাতে ওর মন ভরলো না, পুরো খাজানাটাই ও নিতে চলে গেছে মামি। রইল হাতি আর টিঙ্কু। এই জন্য বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে।